অনেক সহজ একটি নাস্তা তৈরি করে ফেলুন মাত্র 5 মিনিটে। মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করে ফেলুন এভাবে একটি নাস্তা। নাস্তাটা খেতে ভীষণ ভীষণ মজা হয় এবং দেখতেও অনেক দারুণ। যাই হোক, আমার এই নাস্তাটা বানাতে কী কী লেগেছে অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি বিকেলে নাস্তার জন্য তৈরি করে ফেলেছি, মাত্র 5 মিনিটে এই নাস্তাটা তৈরি করে ফেলেছি। এখানে লেগেছে, প্রথমত আমি 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 3টা একদম কুচি করে কেটে নিয়েছি। একদম বেশি কুচি কুচি করে কাটতে হবে। আর হচ্ছে এখানে 2টা ডিম নিয়েছি। আর নিয়েছি আপনার দুধ নিয়েছি 1 চামচ পরিমাণে, আর সামান্য লবণ এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু চিনিটা আমি দেইনি, চিনিটা স্কিপ করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন, দিলে হয়তো বা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, তবে আমি সেটা দিব না। তো এখন আমি এই উপকরণগুলো সুন্দরভাবে একটু মিলিয়ে নিচ্ছি। এটা একদম সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে, একদম সুন্দর ঘন হয়ে যাবে। এভাবে করে আমি মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি পাউরুটিগুলো এখানে ভিজিয়ে নেব, এপাশ ওপাশ লাগিয়ে দিব। শুধু সুন্দর একটা চামিচের সাহায্যে এভাবে লাগিয়ে দিতে হবে, এবং এর মধ্যে যে পেঁয়াজগুলো আছে সেগুলো রুটির আশেপাশে সুন্দরভাবে যাতে ছড়িয়ে যায় সেটাও দিতে হবে, সুন্দর মেখে নিতে হবে। এভাবে চামিচের সাহায্যে সবগুলো পেঁয়াজ আপনার প্রত্যেকটা পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে। এই পেঁয়াজের কারণে কিন্তু পাউরুটিটা খেতে ভীষণ ভীষণ মজা হয়। তো যাই হোক, আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এক এক করে পাউরুটিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 4 পিস প্রথমত দিচ্ছি, কারণ আমার প্যানে যতটা পরিমাণ দেয়া লাগে, তো 4 পিস পরিমাণে আমি দিতে পেরেছি। তো এখন এগুলো আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তবে ভাজা আপনার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন, একেবারে বাড়িয়ে দিবেন না, তাহলে পুড়ে যাবে। আর খাবারটা তেমন একটা ভাজাও ভালো হবে না, উপর থেকে মনে হবে হয়ে গেছে, আসলে ভিতরে হবে না। তো আমি আপনার জালটা একটু কমিয়ে দিয়েছি, মানে মিডিয়াম আঁচে দিয়েছি, একদম বাড়িয়ে দেইনি। তারপর এটা ভাজলে আপনি দেখবেন একদম সফট হয়ে গেছে। আর না হয় একদম মনে হবে কি উপরে দেখবেন ভাজাটা হয়েছে, ভিতরে হয় নাই, এরকম হবে। তো আমি এভাবে ভেজেছি, আপনার বিশ্বাস করবেন না, ভীষণ ভীষণ মজার হয়েছে খাবারটা, এত মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না। আপনি বাসায় যদি গেস্ট আসে তাদেরকে এভাবে দিতে পারেন, এবং বাচ্চারা তো এতটা মজা করে খাবে যা বলার বাহিরে। বাচ্চারা অনেক অনেক মজা করে এই খাবারটা খাবে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন খুবই সফট হয়েছে, একদম সফট হয়ে গেছে ফুলে, আর একদম নরম হয়ে গেছে তুলতুলে। মানে আপনার যে কোনো গেস্ট আসলে আপনি এভাবে 2 পিস দিয়ে আপনি